দায়িত্ব নেয়ার পর থেকেই দেশ এবং দেশের বাইরের নানামুখী চাপে রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ নানা দাবি আদায়ের আন্দোলন সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে নতুন এই সরকারকে। এর মধ্যে আবার ৬ দফা সংস্কারের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এছাড়াও রয়েছে আরো অসংখ্য চ্যালেঞ্জ। সেসব চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশের মানুষের লক্ষ্য সঠিক পথে চালিত করাই ডক্টর ইউনূসের সরকারের প্রধান কাজ। সেই কাজে ব্যর্থ হলে বিপদের মুখে পড়তে পারে সরকার, এমনটাই মনে করছে বিশ্লেষকরা। বিশ্লেষকরা মনে করেন, যদি ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার সংস্কার প্রক্রিয়ায় ব্যর্থ হয় এবং জনগণের মধ্যে আবার হতাশা তৈরি হয়, তাহলে জনগণ শেখ হাসিনার শাসনামলকে আরো ইতিবাচকভাবে দেখতে শুরু করতে পারে। কেউ কেউ আবার মনে করছেন, শেখ হাসিনা বা তার আওয়ামী লীগ পুনরায় রাজনীতিতে একটি বড় ভূমিকা নিতে পারে, বিশেষ করে যদি বর্তমান সরকার সংস্কার প্রক্রিয়ায় ধীর গতিতে এগোয় এবং দেশের জনগণ দ্রুত পরিবর্তন না দেখে। কেননা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে পরিবার ভিত্তিক রাজনীতির উদাহরণ রয়েছে এবং শেখ হাসিনার পরিবারও এর ব্যতিক্রম নয়। তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও এক পর্যায়ে রাজনীতিতে আসতে পারেন, যদিও তিনি এখনো এ বিষয়ে সিদ্ধান্ত নেননি। শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করবে বর্তমান সরকারের কার্যক্রমের উপর। যদি মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার উল্লেখযোগ্যভাবে সফল হয় এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা উন্নয়ন করে, তবে শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা কমে যেতে পারে। আর যদি বর্তমান সরকারের কর্মকাণ্ড জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়, তাহলে শেখ হাসিনা ও তার দল পুনরায় রাজনৈতিক প্রভাব ফিরে পেতে পারে। বাংলাদেশের রাজনীতিতে যাই হোক না কেন, শেখ হাসিনা ও তার দলের ভবিষ্যৎ এখন অনিশ্চিত বলেও মনে করছেন বিশ্লেষকরা। তবে দেশের রাজনৈতিক মঞ্চে তাদের ভূমিকা কখনোই অবহেলা করা যায় না। সব মিলিয়ে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে বলে মনে করেন বিদেশি সংবাদ মাধ্যমগুলো। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।